এই যে আমি বিভাস এই মুহূর্তে আছি কুলগাছি ফরেস্টে। তো সেই জন্য আপনাদের সকলের সামনে হাজির হলাম। তা কুলগাছি ফরেস্টের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, চারিদিকে এত ভালো পরিবেশ, বিশেষ করে গাছপালা নেচার, যেটা এখন আমরা দেখতেই পাই না। তো ফরেস্টে তো আমাদের আসাই হয় না, ছোটোবেলায় স্কুল লাইফে কলেজ লাইফে এসেছি, তারপরে আসা হয়নি, আজকে একটু ছুটি পেয়েছি এসেছি। মাঝখানে একজন মানুষকে পেয়েছি এই ফরেস্টের মধ্যে দিয়ে, তার কাজ শেষ করে সে বাড়ির দিকে যাচ্ছিল। তো যাই হোক, এই ফরেস্টের পরিচয় এবং এই ফরেস্টের যে বিধি লঙ্ঘন আছে আপনাদেরকে বলবে। এই ফরেস্টটা কতদিন আগেকার? আমার বাবা ঠাকুরদাদা, তার ঠাকুরদাদা পর্যন্ত দেখছে এর আমি ফরেস্ট, মানে আমি হই পর্যন্ত দেখছি এরকমই ফরেস্ট। আচ্ছা, এই ফরেস্টে কি মানে যারা বন দপ্তর থেকে লোক আসে এখানে? হ্যাঁ, লোক আসে, বন দপ্তর লোক আসে, ফরেস্টটাকে ট্যাকেল করে। হ্যাঁ আসে। আর এমনি গাছ ফাছ এখানে তো চুরি চামাটি হয় কি? চাপাটি আগে হয়তো বেশি, এখন আর খড়ি টড়ি নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, এমনি তো এখানে মানুষ আসতে পারে, কোনো ভয় ভীতির না, কিছু না, আছে? ভয় ভীতি- শিয়াল কিংবা অন্য কোনো হিংস্র জন্তু? না, জানোয়ার? শিয়াল আছে। শিয়াল আছে। আর কি আছে মোটামুটি শিয়াল ফরেস্টে? আছে, তোমার সেই সাপটা আছে, কি সাপটা বলে সেটা মনে আসছে না এখন। আচ্ছা, যাই হোক, সাপও আছে, বিষধর সাপও আছে বলছেন? বিষধর সাপ আছে। বিষধর সাপও আছে, মানে অ্যাকচুয়ালি যারা সাপ ধরে, সাপুরে, তারা কি এখানে এসে সাপগুলো ছেড়ে দেয়? অনেক সময় সাপগুলো রিস্ক করে। ফরেস্ট ডিপার্টমেন্টের লোক এসে সাপ ছাড়ে। ও, তার মানে আপনারা শুনুন, উনি কিন্তু বলছে যে এখানে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের লোকরা এসে কিন্তু এই ফরেস্টে ছাড়ে, সাপ ছাড়ে। যদি আপনারা আসেন খুব সাবধানে আসবেন, জুতো টুতো পরে আসবেন। আর এমনি দিনু মানে কোনো ভয় নেই। দিনের বেলা কোনো ভয় নেই, আপনারা আসতে পারেন, প্রকৃতি পরিবেশকে উপভোগ করতে পারেন। কিন্তু এখানে প্লাস্টিক কিন্তু ফেলা যাবে না, কোনো নোংরা করা যাবে না, কোনো পাতা ফেলা যাবে না। উনার কাছে শুনুন, এগুলো কি করা যাবে এখানে? না, না, এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে করতে দেবে? না, তারপর আগুনের দিক থেকে নিরাপদ। হ্যাঁ, এই আগুন ধরানো যাবে না এখানে। আপনি আগুন চাইলে আগুন ধরাতে পারবেন না, কিংবা প্লাস্টিক জিনিসপত্র নিয়ে এসে আপনি ফেলতে পারবেন না। আপনি হয়তো এখানে এসে কোনো খাবার নিয়ে এসে খেলেন, খাওয়ার পরে যে প্লাস্টিক কিংবা বর্জ্য পদার্থগুলো, সেগুলো আপনাকে নিয়ে গিয়ে ফরেস্টের বাইরে কোনো একটা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। আপনি চাইলেই ফরেস্টের মধ্যে নোংরা করতে পারবেন না। এই যে ফরেস্টটা দেখছেন, এই ফরেস্টটা আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে একটা ঐতিহ্য। আমাদের যেমন বেতুয়াডৌড়ি একটা 1000-1200 বিঘে নিয়ে ফরেস্ট, 1000-1200 বিঘে নিয়ে ফরেস্ট। কলকাতা পর্যন্ত ঠিক। একদম একদম, আপনারা ট্যুরিজমের জন্য এখানে আসতে পারেন। যারা যারা ঘুরতে পছন্দ করেন, ব্লগ করতে পছন্দ করেন, তাদের জন্য এই ফরেস্ট সবসময় খোলা। আপনারা রাস্তাঘাট আরো ভালো হয়ে যাবে। আরও ভালো হয়ে যাবে, আপনারা আসতে পারেন। বিশেষ করে চলবে দেখেন দি, একদম মোটরসাইকেল চলে, আপনারা আসতে পারবেন। রাস্তার কাজ শুরু হচ্ছে খুব শিগগিরই, আপনারা আসতে পারবেন। আর সব থেকে বড় বিষয় হচ্ছে, আপনি এখানে আসলে নেচার দেখতে পারবেন, পাখি দেখতে পারবেন, যেটা আমাদের পাখির শব্দ আমরা শুনতে পাই না, কত গাছ দেখতে পাই না। এখানে আসলে আপনি বিভিন্ন রকম গাছ দেখতে পারবেন। যদি আপনার ভাগ্য ভালো থাকে, আপনি বন বিড়াল দেখতে পারবেন, যেটাকে বলা হয় মেছো বিড়াল। বন বিড়াল আছে এখানে। এখানে যা আপনার যদি ভালো ভাগ্য থাকে, আপনি মেছো বিড়াল দেখতে পারবেন, বক দেখতে পারবেন, নানান রকমের পাখি, টিয়া পাখির ঝাঁক আপনি দেখতে পারবেন। নর্মালি পাখি দেখতে হলে বইকালে আসতে হবে, পাখি দেখতে হলে আপনি বিকাল করে আসতে হবে। তাহলে যাই হোক, পাখি দেখা যাবে বহুবার। ঠিক আছে, একবার কিছু বলে দিন যে আপনার একটা নিমন্ত্রণ করে দিন যদি কেউ আসতে চাই। আপনারা এখানে আসুন, সবাইকে মানে সবার ভালো লাগবে, মানে দেখার বিষয় আছে, আর বিশেষ করে ক্যামেরা হাতে করে নিয়ে আসবে। একদম একদম, দূরবীন, এই যেমন আমি দূরবীন হাতে করে নিয়ে এসেছি পাখি দেখবার জন্য। তো উনি এটাই বলতে চাইছেন। বেশ, আপনারা ভালো থাকুন। ইনফরমেশন বেশ